শেষ হলো ভারত বনাম ইংল্যান্ডের 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ, তার তৃতীয় তথা শেষ ম্যাচ। এবং ভারত 2-1 এই সিরিজও হারল। কিন্তু এই যে লাস্টের ম্যাচ, সেই ম্যাচ থেকে আমরা অনেক কিছু পেলাম। দেখুন, টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং নিয়েছিল। প্রথমে ব্যাট করে 387 রান তোলে, 387 রান। আর ভারত সেখানে ব্যাট করে 360 রান তুলেছে। এই যে লড়াইটা, এটা কিন্তু ছোটোখাটো লড়াই নয়। যদি আমাদের পরের দিকের ব্যাটাররা একটু বেটার পারফর্ম করতে পারতো, তাহলে আজ কিন্তু জয়ের গন্ধ আমরা পেয়ে গিয়েছিলাম। তাই আজকের ম্যাচটা দেখার পর খুব একটা দুঃখিত নই, কিন্তু দুঃখিত একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের বোলারদেরকে যে নির্বাচন করা হয়েছিল আজকের ম্যাচের জন্য, সেটা ছিল অতি জঘন্য, অতি জঘন্য। আমি জানি না কেন জসপ্রীত বুমরাকে আজকের ম্যাচে রাখা হয়নি, কেন আজকের ম্যাচে কুলদীপ যাদবকে রাখা হয়নি। এই প্রশ্নের উত্তর কে দেবে? গৌতম গম্ভীর? জানি না, এই প্রশ্ন থাকছে। কিন্তু তার মধ্যে থেকেও যেটা পেলাম আজকের ম্যাচে, সেটা হচ্ছে গিয়ে রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসাবে লর্ডসের মাঠে সেঞ্চুরি করলো। এবং রোহিত শর্মা আজকে যা করে দেখালো, তাই নিয়ে আমার মনে হয় খুব একটা আর নির্বাচকদের মনের মধ্যে প্রশ্ন থাকবে না। আজকে 110 বলে 138, 17খানা 4, 5খানা 6, স্ট্রাইক রেট 125.45। এরপরেও নির্বাচকরা কি প্রেসারাইজ করবে রোহিত শর্মাকে অবসর নেওয়ার জন্য? যদি করা হয়, তাহলে আমার মনে হয় ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা জুতো খুলে ছুঁড়ে মারা উচিত নির্বাচকদের উদ্দেশ্যে। এরপরে আর কি করবে? আমাদের প্রতিটা সিনিয়র প্লেয়ার ভালো খেলেছে, আমি কেএল রাহুলের কথা হয়তো বাদ দিলাম, কিন্তু শুভমান গিল ক্যাপ্টেন, 84 বলে 77 ভালো, 60 বলে 74 বিরাট কোহলি। আর যাদেরকে নির্বাচকরা পুশ করার চেষ্টা করছে পিছন থেকে, যে পুরনোদেরকে সরিয়ে এবার নতুনদেরকে আনা হোক, তারা প্রত্যেকটা ছিঁড়েছে, একেবারে সত্যি কথা ছিঁড়েছে। আজকে যদি আমরা বোলিং পারফরমেন্স দিয়ে শুরু করি, তাহলে আপনারা আরও বেটারভাবে বুঝতে পারবেন যে আমাদের বোলারদের কতটা জঘন্যভাবে সিলেক্ট করা হয়েছে। দেখুন, দেখার থেকেও বড় কথা হচ্ছে, আমরা চলে যাই আমাদের যে লিস্ট রয়েছে প্লেয়ারদের, সেখানে যদি যাই, তাহলে দেখুন আজকে শিবম দুবে ছিল না, 3জন প্লেয়ার চেঞ্জ ছিল। এক তো ঈশান কিষান ছিলই, তারপরেও কেএল রাহুলকে আনা হয়েছে। ঈশান কিষানও খুব কিছু করতে পারেনি, কেএল রাহুলও খুব কিছু করতে পারেনি। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, এরা দুজন আজকে ছিল না, সেখানে প্রিন্স যাদব। এবং আনা হয়েছে এদিকে কেএল রাহুলকে, আর আকসদীপকে আনা হয়েছে জসপ্রীত বুমরার জায়গায়। আমি জানি না কেন জসপ্রীত বুমরার জায়গায় নিয়ে আসা হয়েছে। পারফরমেন্স দেখুন, আকসদীপ সিং 10 ওভার বল করেছে, 72 রান, কোনো উইকেট পায়নি, কোনো মেডেন নেই, 7.20 হচ্ছে গিয়ে ইকোনমি রেট। প্রসিদ্ধ কৃষ্ণা তাও খারাপের মধ্যে ভালো, 10 ওভার বল করেছে, 2টো মেডেন নিয়েছে, 69 রান, 2টো উইকেট, 6.90 ইকোনমি। এটাও অনেক বেশি, কিন্তু তাও খারাপের মধ্যে ভালো। প্রিন্স যাদব 10 ওভার বল করেছে, কোনো মেডেন নেই, 79 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে, 7.90 ইকোনমি। গুরনুর ব্রার 10 ওভার বল করে 97 রান দিয়েছে, কোনো উইকেট, কোনো মেডেন নেই, 9.70 ইকোনমি। অক্ষর প্যাটেল বল করেছে 10 ওভার, 61 রান দিয়েছে, কোনো মেডেন, কোনো উইকেট নেই, 6.10 হচ্ছে ইকোনমি। এই হচ্ছে আমাদের 5জন বোলার। সেইভাবে অলরাউন্ডার অক্ষর প্যাটেল ছাড়া আর কেউ নেই। এখানে জসপ্রীত বুমরা নেই, কুলদীপ যাদবকে আনা হয়নি। মারের পর মেরে একেবারে পিঠের ছাল চামড়া তুলে দিয়েছে একটা বোলার, সেইভাবে দাঁত ফোটাতে পারেনি ইংল্যান্ডের ব্যাটারদের। এই হচ্ছে বোলার সিলেকশন, এই হচ্ছে গিয়ে এই টিম নিয়ে এই রকম সিলেক্টররা, এই রকম কোচ আমাদেরকে বিশ্বকাপ এনে দেবে, যেখানে রাহুল দ্রাবিড় পারেনি, ফাইনালে তো নিয়ে গেছিল। এই যদি টিম হয়, এই রকম যদি সিলেক্টর হয়, এই রকম যদি কোচ হয়, ম্যানেজমেন্ট হয়, তাহলে আমরা প্রথম রাউন্ডেই ফুটে গেলে অবাক হব না। যেরকমভাবে আমরা আয়ারল্যান্ডের কাছে হারলাম, যেরকম আমরা T20-তে
ইংল্যান্ডের কাছে হারলাম, এবার ওয়ানডে সিরিজও হারলাম। তাও তো ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচটা জিতেছিলাম। আজকে তাও বলবো আমাদের ব্যাটাররা বা সিনিয়র ব্যাটাররা অনেক ভালো খেলেছে বলে 360-এ পৌঁছাতে পেরেছে। 27 রানে এই হার হয়েছে। 3 উইকেট হাতে ছিল, ওভার শেষ হয়ে গেছে। যদি আমাদের প্রথম দিকের ব্যাটাররা না দাঁড়াতে পারতো তাহলে আরও জঘন্য 150-200 রানের উপরে আজকে হার হতো, আরও লজ্জাজনক হার হতো। আমাদের যে ব্যাটাররা তাদের পারফরমেন্স কি, তারা মোটামুটি প্রথম দিকে আমাদের যারা তারা তো ভালোই পারফর্ম করেছে, তাদের বিষয় নিয়েও আলোচনা অবশ্যই করতে হয়। দেখুন রোহিত শর্মা 138, শুরুতেই বলেছি প্রথম ভারতীয় হিসাবে লর্ডসে সেঞ্চুরি করেছে। 138, 110 বলে প্রথম দিকে একটু ধরেছিল, কিন্তু তারপর নিজের জায়গায় ফিরে এসছে। রোহিত শর্মা, কেন ওর নাম রোহিত এবং কেন শর্মা, কেন হিটম্যান সেটা দেখিয়ে দিয়েছে। 5খানা 6, 17খানা 4, 125 স্ট্রাইক রেট। তার সাথে শুভমান গিলও শুরু থেকেই এই পার্টনারশিপ অসাধারণ ধরেছিল ম্যাচটা। শুভমান গিল 84 বলে 77 রান, এলবিডব্লিউ হয় আদিল রশিদের বলে। 10খানা 4 আছে, একটা 6 আছে, 91.67 হচ্ছে ইকোনমি। বিরাট কোহলি 60 বলে 74, 4টে 4, 3টে 6, 123.33 স্ট্রাইক রেট। ঈশান কিষান সেরকম কিছু করতে পারেনি। বিরাট কোহলি কিন্তু স্যাম কারানের বলে আউট হয়েছে, ক্যাচ দিয়ে ফেলেছে হ্যারি ব্রুকের হাতে। আর রোহিত শর্মা বোল্ড হয়ে গেছে জেকব বেথেলের বলে। বাকি ঈশান কিষান 12 বলে মাত্র 14 রান, একটাই 4, 116.67। এখানে কোনো স্ট্রাইক রেটটা কাজে আসে না। ক্যাচ দিয়েছে ওই রেহানের হাতে, নতুন মানে সাবস্টিটিউট হিসাবে নেমেছিল ওর হাতে রেহান, আর স্যাম কারানের বলে আউট হয়েছে। শ্রেয়াস আইয়ার ক্যাচ দিয়েছে স্যাম কারানের বলে ওই রেহানের হাতেই। 3টে বল খেলে এত বড় ডাব্বা, 0। কেএল রাহুল বোল্ড হয়েছে জোফরা আর্চারের বলে। 8 বল খেলে 12 রান এবং 2টো 4 আছে, 150 হচ্ছে স্ট্রাইক রেট। আর অক্ষর প্যাটেল ওই পেজে ছিল, 3 বল খেলে 2 রান, কোনো 4-6 অবশ্যই নেই, 66.67 হচ্ছে স্ট্রাইক রেট। ক্যাচ দিয়েছে উইল জ্যাক্সকে স্যাম কারেনের বলে। এই হচ্ছে গিয়ে আমাদের সম্পূর্ণ মানে আমাদের প্লেয়ারদের আউটপুট। বোলাররা একেবারে শেষ করেছে, 387-তে নিয়ে গেছে ম্যাচ। আর ব্যাটাররা অনেক চেষ্টা করেছে। 2-1 যদি আর একটু বেটার পারফর্ম করতো, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার কিংবা ঈশান কিষান, আমি অক্ষর প্যাটেলকে ধরছিই না, এই ম্যাচ তো আরামসে বেরিয়ে যাওয়া উচিত ছিল এবং রেকর্ড হয়ে যেত আজকে। এরপরেও রোহিত শর্মা খারাপ, এরপরেও বিরাট কোহলি খারাপ, আর বাকিরা যাদেরকে পুশ করার জন্য প্রতিনিয়ত এদের একেবারে দাঁত নোখ বেরিয়ে আছে, তারা কি করছে? আর সবার আগে তো কোচিং স্টাফদের, কোচকে, তারা এটা কি বোলিং ডিপার্টমেন্ট সিলেক্ট করেছে প্রথম 11-য়, দলটাকে শেষ করে দিচ্ছে পুরো। সিরিজের পর সিরিজ হার, এগুলো ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা মেনে নেবে না। তাদের কিন্তু একটা হয়ে প্রচার এগুলো করে যেতে হবে প্রতি জায়গায়। তারপরে কার বাবা বাঁচায় দেখা যাবে। এরকম অনেক এসছে অনেক গেছে। ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা টিকে আছে, প্লেয়ারদের থেকেও বেশি লাইভ ফ্যান্সদের। একজন প্লেয়ার ম্যাক্সিমাম 20 বছর, 22 বছর, 25 বছর খেলে, কেউ তো 2-3 বছর, 5-7 বছরই পালিয়ে যায়। ফ্যান্সরা জন্মের পর থেকে 7-8 বছর ক্রিকেট বোঝা শুরু করে, একেবারে আমৃত্যু সেই ক্রিকেটের সঙ্গে থাকে। অতএব লাইনের দিক থেকে ক্রিকেট ফ্যান্সদের টাইমিং অনেক বেশি। ম্যাচ সামারি দেখব এবং ম্যাচ সামারিতেও আমরা একবার রিফ্রেশ করে নেবো, দেখে নেবো যে প্লেয়ার অফ দ্য ম্যাচ এসছে কি না। প্লেয়ার অফ দ্য ম্যাচ তো আসবে, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ আমাদের তো আর ইন্ডিয়ার কেউ হবে না, হবে গিয়ে ওদেরই। তো আমরা চলে এসেছি
রিফ্রেশও করে নিয়েছি। আজকে দুপুর 3:30 থেকে খেলা ছিল, 50 ওভার খেলে 3 উইকেট মাত্র হারিয়ে 387 রান। ভারত 50 ওভার খেলে 7 উইকেট হারিয়ে 360 রান, খারাপ নয়। ইংল্যান্ড 27 রানে জয়লাভ করেছে 3 ম্যাচের সিরিজে। ইংল্যান্ড 2-1 এই সিরিজ জিতে নিয়েছে। সামারি বলছে যে প্লেয়ার অফ দ্য সিরিজ 3টে ম্যাচ মিলিয়ে জো রুট, এবং আজকের ম্যাচের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জেকব বেথেল। একদিকে তো 7 ওভার বল করে 49 রান দিয়ে 1 উইকেট, অন্যদিকে 93 বলে 91 রান। হ্যাটস অফ, ভেরি গুড জেকব বেথেল, যোগ্য লোককেই দেওয়া হয়েছে। ইংল্যান্ড ব্যাট করেছে প্রথমে 135 বলে 141 বেন ডাকেট, জেকব বেথেল 93 বলে 91 প্লেয়ার অফ দ্য ম্যাচ, জো রুট 48 বলে 74 নট আউট ছিল। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণার কথা তো বলেছি, আর এদের কথা কি বলবো, এদের আর বলার কিছু নেই বোলারদের সম্পর্কে। তাও বলবো খারাপের মধ্যে ভালো প্রসিদ্ধ কৃষ্ণ, এত গালাগালি করতাম, এদের মধ্যে বেটার। কেন জসপ্রীত বুমরা খেলেনি আমি জানি না, কোনো রিপোর্ট নেই যে চোট এসছে এসছে, কেন তাকে নেওয়া হয়নি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমার জানা নেই। প্রিন্স যাদব, অক্ষর প্যাটেল, আর কিছু বলার নেই এখানে। এখানে আমাদের 3 টপ ব্যাটারি রোহিত শর্মা, শুভমান গিল আর বিরাট কোহলি, ওদের রান নিয়ে আগেই আলোচনা করেছি। এদের মধ্যে স্যাম কারেন 10 ওভার বল করে 75 রান দিয়ে 4 উইকেট, জেকব বেথেল 7 ওভার বল করে 49 রান দিয়ে 1 উইকেট, জোফরা আর্চার 10 ওভার বল করে 63 রান দিয়ে 1 উইকেট। লর্ডসের এই ম্যাচে এই প্রথম কোনো ভারতীয় সেঞ্চুরি করলো, এবং সবথেকে বয়স্ক ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা সেঞ্চুরি করলো। এর আগেই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের হাতে। আর 8খানা সেঞ্চুরি করে ফেললো বিদেশের মাটিতে রোহিত শর্মা, 38তম সেঞ্চুরি সম্ভবত এটা ইন্টারন্যাশনাল। এরপরেও রোহিত শর্মা অবসর নেবে নাকি অবসরে যাবে গৌতম গম্ভীর, প্রশ্ন থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।